নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টার তরফ থেকে আজকের এই ক্লাস আমরা দেখব ঝাড়খণ্ড টেট যে হতে চলেছে আর যেটা নিয়ে একটু সমস্যা চলছিল বিভিন্ন রকম কারণে ভাষা বিবাদ শুরু যেটা হয়েছিল সেটা প্রায় শেষের দিকে বললেই হয়। আর গতকালকে যে ক্যাবিনেটের বৈঠক ছিল সেটা তো গতকালকে বলবো না, দুদিন আগেই হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো সেখানেও যেটা নিয়মাবলী যে টেটের সেটা পাস হয়ে গেছে আর সমস্যা বলে কোনো নেই। ফর্ম ফিল আপ তোমাদের চলছে 22 তারিখ থেকে। তো যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তাদের প্রতি রিকোয়েস্ট রইল যে ফর্ম ফিল আপটা করে নাও। আর সময় অনেক কম রয়েছে, পরীক্ষা সম্ভবত তোমাদের জুন মাসেই হবে। তো আমাদের বাংলা গ্রামারের আমরা অনেকগুলো পার্ট পরপর আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পদ প্রকরণকে নিয়ে তার যা যে টপিক ছিল, বিশেষ্য বিশেষণ সব কিছু নিয়ে আলোচনা করেছি। আর যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে অতটা সমস্যা হবে না। কেননা অনেক কিছু বিষয় রয়েছে যেটা এই ক্রিয়ার কালের সাথে পূর্বের ক্লাসগুলোর কিছু না কিছু লিঙ্ক আপ রয়েছে, ঠিক আছে, মানে সম্বন্ধ রয়েছে। তাহলে সেটা যদি না জানা থাকে তাহলে কিন্তু সমস্যা হবে, আমি আগেও বলছি। তো প্রথম থেকে তোমরা যদি ক্লাসগুলো সব দেখো তাহলে বুঝতে পারবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। আর যারা বুঝো তাদের কোনো সমস্যা হবে না। যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি রিকোয়েস্ট তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যে টেটের সমস্ত বিষয়গুলো আমি পরপর করে একটা টপিক ওয়াইজ আমাদেরকে পড়িয়ে সব শেষ করে দেবো। এরপর ক্লাস কিন্তু আরও স্পিড হবে। আর কিছুদিন থেকে ভিডিও দিতে পারিনি, তার বিভিন্ন রকম কারণ ছিল। আমাদের একটা নিজস্ব আলাদা পরীক্ষা ছিল, আর তাছাড়াও মানে এখন প্রতিদিন ঝড় বৃষ্টি নিয়ে একটা ঝামেলা চলছে, ঠিক আছে। সেই কারণে সময় মতো নেটওয়ার্ক ঠিকঠাক থাকে না, মোবাইল চালানো সমস্যা হয়, তাছাড়া আরও কারণ রয়েছে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। এসব গল্প অনেক রয়েছে। আচ্ছা, আরেকটা বিশেষ তোমাদের জন্য রয়েছে, যারা আমাদের পেড কোর্স নিতে চাও তারা এই নিচে যে নম্বর দেওয়া রয়েছে 8102052773 এই নাম্বারে যোগাযোগ করে ক্লাস জয়েন করতে পারো, ঠিক আছে। সেখানে অনেকজন ক্লাস করছে প্রতিদিনও, ওখানে কিন্তু ক্লাস হয়, ক্লাসে ওখানে ছুটি হয় না বিশেষ কারণ না ছাড়া। তো আজকের এই ক্লাসে আমরা ক্রিয়ার যেটা কাল, যেমন আমরা জানি ইংলিশে বলতে গেলে টেন্স, ঠিক আছে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। তার সাথে আমি আবারও বলে রাখি যে এখানে আমরা কিন্তু আজকে এমসিকিউগুলো আলোচনা করব। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো এখনও পর্যন্ত যারা এই জেটেটের ফর্ম ফিল আপ করেছো তাদের কাছে এই টপিকটা বাংলা গ্রামারের কোনো অপরিচিত টপিকস নয়, কিন্তু এর থেকে যেটা সমস্যায় সেটা সবার কাছে সমস্যাই রয়ে গেছে। আর যদিও অনেকজনে এটা পরিষ্কারভাবেই জানো যে ক্রিয়ার কাল কি, বা ইংলিশেও তোমরা পড়েছো, ইংরাজিতে মানে টেন্স যাকে বলি আমরা, ঠিক আছে। তো এটা সবাই প্রায় জানো, কিন্তু আজকের ক্লাসে তোমাদের যে সমস্যাগুলো আজ পর্যন্ত সমাধান হয়নি সেই সমস্যাগুলো কিন্তু আজকের ক্লাসে সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। এই ক্লাসটা দেখার পরে তোমাদেরকে কখনো এমন লাগবে না যে ক্রিয়ার কাল নির্ণয় করতে তোমার কোনো সমস্যা আছে, এটা আমি গ্যারেন্টির সাথে বলতে পারি। কেননা আজকের ক্লাসে এমন বিষয় আমরা চিহ্নিত করব বা শর্ট ট্রিক্স আলোচনা করব যেগুলো হয়তো এর আগে তোমরা ইউটিউবে কোনো ভিডিওতে দেখোনি, যে ক্রিয়ার কাল সম্পর্কে এত ডিটেলসে কেউ ক্লাস দিয়েছে। আজকের ক্লাসটা আমি আবারও বলছি অনেক লম্বা হবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে নিশ্চয়ই, ঠিক আছে। কেননা তোমাদের জন্য এই পিডিএফটা রেডি করতে আমার অনেক সময় লেগেছে। পিডিএফটাতে মোট 49 পেজ আছে, ঠিক আছে, যার কারণেও ক্লাস দিতে লেট হচ্ছিল, ঠিক আছে। এটাতে অনেকবার সংশোধন করানো হয়েছে, তার মধ্যেও যদি ভুল ত্রুটি থাকতেও পারে দেখে নিচ্ছি। তো আমরা ক্রিয়ার কাল কাকে বলি আগে প্রথমে বুঝো বিষয়টা। যদি সহজ ভাষাতে বলা গেলে কেমন হয়, যে ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়াকে আমরা ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলা হয়। তো তোমাদের যে বাংলা গ্রামারের বইগুলো রয়েছে সেখানে কখনো তোমরা এরকম ওয়ান লাইনার এক লাইনে কখনো ডেফিনেশন পাবে না, এটা আমি জোর গলাতে বলতে পারি। এরপরে হচ্ছে কি, তাহলে এটা বোঝা গেছে সম্পূর্ণ যে ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময়কে কি বলা হয়, ক্রিয়ার কাল বলা হয়। এটুকু বোঝা গেছে নিশ্চয়ই। এরপরে আসো যে কি বলছে, দেখো এখানে লিখছে যে কোনো কাজ বর্তমানে হচ্ছে নাকি আগে শেষ হয়ে গেছে অথবা সামনে বা ভবিষ্যতে হবে,
ক্রিয়ার এই ভিন্ন ভিন্ন সময়কেই ব্যাকরণে কাল হিসাবে সংজ্ঞায়িত করা হয়। তাহলে এই বিষয়টা নিশ্চয়ই বোঝা গেছে যে কোনো কাজকে আমরা কি দেখব, যেটা বর্তমানে হচ্ছে নাকি আগেই শেষ হয়ে গেছে অথবা ভবিষ্যতে মানে আগামী দিনে হতে পারে। এই যে ভিন্ন ভিন্ন সময়, আমি বলছি যে এখন যেমন আমি তোমাদেরকে ধরো পড়াচ্ছি, গতকালকেও পড়িয়েছি, আগামীকালকেও পড়াবো। এই যে ভিন্ন ভিন্ন সময়টাকে ব্যাকরণে কি বলা হয়, কাল হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এবার আরও পরিষ্কার করে বোঝানোর জন্য আমরা ক্রিয়ার যে কালের যে প্রকারভেদ রয়েছে সেগুলো আমরা একটু দেখিনি। তো কি বলছে এখানে, ক্রিয়ার কাল প্রকারভেদ হচ্ছে 3 প্রকার, যেটা সবাই জানো তোমরা। এখানে কি কি হচ্ছে 3 প্রকার, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। বর্তমান কালকে আমরা ইংরেজিতে কি বলি, প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। অতীতে বলি পাস্ট টেন্স, ফিউচারে বলি ভবিষ্যৎকালকে কি বলি আমরা, ফিউচার টেন্স। তাহলে বোঝা গেছে তিনটা কি কি। এবারে আমরা এর বিবরণগুলো দেখে নিই। বর্তমানকে কি বলি না, যে কাজ এখন হচ্ছে বা বর্তমানে নিয়মিত ঘটে। মানে এই যে আমি এখন আপনাদেরকে পড়াচ্ছি সবাইকে, এটা হচ্ছে বর্তমান। তাহলে আমি কি বলছি এখানে, উদাহরণ লিখেছি যে আমি ভাত খাই। যদি সেটাকে আমি আলাদা করে উদাহরণ বলি তাহলে কি হবে, আমি ছাত্রদের পড়াচ্ছি, ঠিক আছে। তো এই যে এখন আমরা তারপর দেখছি অতীতকালে কেমন বলি, যে কাজ আগেই শেষ হয়ে গেছে। যেমন উদাহরণ কি বলছি, সে স্কুলে গিয়েছিল। এই উদাহরণটাকে যদি আমি অন্যরকম করে বলি তাহলে কি বলবো, আমি তোমাদেরকে গতকালকে পড়িয়েছিলাম, ঠিক আছে, এই ধরনের। তো এটাকে আমরা কি বলি, অতীতকাল, মানে যে ঘটনাটা আগেই পার হয়ে শেষ হয়ে গেছে। এরপরে কি বলছে যে ভবিষ্যৎকাল, তো বলছে যে কাজ সামনে বা পরে ঘটবে। যেমন আমরা কাল ঘুরতে যাব, বা আমি তোমাদেরকে বলবো, আমি কি বলবো যে আমি আগামীকালকে তোমাদের ক্লাস নেব, ঠিক আছে। তো এই ধরনের, আশা করি 3টে কাল বোঝা গেছে, যে বর্তমান কাল কি, অতীতকাল কি, ভবিষ্যৎকাল কি, তার সংজ্ঞা কেমন হবে, তার উদাহরণ কেমন হবে আমরা দেখে নিলাম। এরপরে আসো যে আমরা ক্রিয়ার কালকে তাহলে কত ভাগে ভাগ করছি, 3 ভাগে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, 3টা হয়ে গেল। মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এরপরে আমরা কি দেখছি, এবারে আসো আমরা এই বর্তমান কালকে আবার 4 ভাগে ভাগ করি, ঠিক আছে, সেটা এখানে দিয়ে আছে। তো বর্তমান কালকে আমরা কি বলি বাংলাতে, দেখো অ্যাকচুয়ালি ইংরাজিতে টেন্সে আমরা কেমন ভাগ করি, যে সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই ধরনের বলি। বাংলাতে একটু অন্যরকম করে বলা হয়, যে সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান আর বর্তমান অনুজ্ঞা, এই 4টা ভাগে ভাগ করা যায়। আমরা এর ডিটেলসে আসবো, ঠিক আছে। ঠিক অতীতকালকেও সেইভাবেই ভাগ করা যায়, সাধারণ অতীত, ঘটমান অতীত, এরকমভাবেই ভবিষ্যৎকেও ঠিক ওইভাবেই 4 ভাগে ভাগ করা যায়। তাহলে মোট 12টি ভাগ রয়েছে। বুঝতেই পারছো ক্লাস লম্বা হবে, একটু ধৈর্য ধরে থাকো। আজকে সম্পূর্ণ তোমাদের যে ডাউট রয়েছে সব কিন্তু শেষ করে দেবো। তাহলে আমরা প্রথমে আসি বর্তমানকালে, ঠিক আছে, যেটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলছি। ক্রিয়া যে রূপের দ্বারা ক্রিয়া এখন ঘটছে, ঠিক আছে, বোঝায় সেই সময়কেই বর্তমানকাল বলে। বর্তমানকালকে 4 ভাগে ভাগ করা যায়, সাধারণ বর্তমান, সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। আমরা প্রথমে নিচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সাধারণ বর্তমানকাল কাকে বলে এখানে আমরা দেখে নেব এবারে, না যে ক্রিয়ার কাজ বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয়। আবার ভালো করে শুনবে, যে ক্রিয়ার কাজ বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয় তাকে সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমানকাল বলা হয়। এছাড়াও চিরন্তন সত্য, এটাই হচ্ছে মূল বোঝার বিষয়। বর্তমান, এই যে সাধারণ বর্তমান কী পাবে যে বাক্যগুলোতে, না চিরন্তন সত্য বিষয়কে নিয়ে, যেটাকে আমরা ইংরেজিতে বলি
ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে, অভ্যাসগত কাজ বা ঐতিহাসিক সত্য তাকে যখন বোঝাবে বা বোঝাতো এই কালকে ব্যবহার করা হয়। তাহলে কি কি বললাম, যে চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ, ঐতিহাসিক সত্যকে যদি বোঝাই তাকে আমরা কিন্তু কি বলি, কাল বলি। কি কাল? বর্তমান, বর্তমান, ঠিক আছে, সাধারণ বর্তমান বলি আমরা। তাহলে এবার উদাহরণগুলো দেখো কি ধরনের নেওয়া হয়েছে। উদাহরণ কি কি আছে এখানে, যেমন সাধারণ ঘটনা বলতে কি, সাধারণ ঘটনার মধ্যে পাচ্ছি আমরা আমি ভাত খাই। চিরন্তন সত্যটা কি? চিরন্তন সত্যটা হচ্ছে যে সকালে সূর্য ওঠে, এটা প্রতিদিন। গাণিতিক সত্য যদি দেখি অঙ্কর দিক থেকে 2 আর 2 4 হয়, চিরকাল 2 আর 2 কী হবে, যোগ করলে 4 হবে। এবার স্বাভাবিক বৈশিষ্ট্য কি, যেমন গাছে ফুল ফুটে, গাছে তো ফুল ফুটে, এটা তো স্বাভাবিক বটে। তাহলে এই যে আমরা বাক্যগুলো দেখলাম এখানে কি কি দেখলাম, যে আমি ভাত খাই, ঠিক আছে, সকালে সূর্য ওঠে, 2 আর 2 4 হয়, গাছে ফুল ফুটে, এগুলো হচ্ছে সব বর্তমান মানে সাধারণ বর্তমান, ঠিক আছে, যেটাকে আমরা সিম্পল টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স বলি। এটাকে মনে রাখার ট্রিক্স কি, কি করে মনে রাখবো? তো আমাদেরকে এই যে ক্রিয়াগুলো রয়েছে, হ্যাঁ, এখানে যে ভার্বগুলো রয়েছে তার মধ্যেই কিন্তু আমরা কিছু না কিছু জিনিস খুঁজে নেব। হ্যাঁ, তো এখানে কি কি আছে দেখো, যেমন এখানে উঠে, ঠিক আছে, সূর্য ওঠে, ঠিক আছে, 4 হয় বা ফুটে, তো এই যে ফুল ফুটে, তো এগুলোর মধ্যে আমরা দেখতে পাবো কি দেখতে পাবো, দেখো এখানে লেখা রয়েছে মনে রাখা শর্টকাট ট্রিক। এটা তোমাদেরকে খুব উপকার করবে বা তোমাদের বোঝার জন্য খুবই সহজ, এটা দিয়ে বুঝতে পারবে। বিভক্তি চেনো, ক্রিয়ার শেষে সাধারণত কি থাকবে, হ্রস্বই বিভক্তি বা অবিভক্তি, এ বিভক্তি, একার বা ন বিভক্তি। যেমন কি দেখো, এই যে এখানে নেওয়া হয়েছে যেমন খাই, তাহলে পেয়ে গেলাম হ্রস্বই। যেমন করো, ঠিক আছে, তাহলে ঔকার পেয়ে গেলাম। যেমন দেখো, দেখে, ঠিক আছে, দেখে তাহলে কি পাচ্ছি আমরা, এ পেয়ে যাচ্ছি। আর পড়েন তাহলে কি পেয়ে যাচ্ছি, ন, মানে দন্তন বিভক্তি পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা নিয়ম বোঝার। দ্বিতীয় নিয়ম কি বলছি আমরা, যে সাধারণ বর্তমানকে বোঝার জন্য, সেটা হচ্ছে যে সব সময় সূত্র বাক্যের কাজটিকে আগে মনে মনে সব সময় বা প্রতিদিন শব্দটাকে বসিয়ে দেখুন, যদি বাক্যের অর্থ হয় তবে সেটি সাধারণ বর্তমান। যেমন আমরা একটা ছোট্ট করে টেস্ট এখানে নিয়ে নিচ্ছি। যেমন বলছি যে সূর্য ওঠে, তো এটা সব দিনেই সব সময়ের জন্যে সূর্য ওঠে, ঠিক আছে। কিন্তু যদি বলি যে সব সময় বৃষ্টি পড়ছে, এটা কিন্তু ভুল, কারণ সব সময় বৃষ্টি হয় না, ঠিক আছে। তাহলে কি বলছে, যে কারণ এটি এখনকার ঘটনা, সব সময়ের নয়। বৃষ্টি একটা যে কোনো নিশ্চিত সময় হয়, যেমন আজকে বৃষ্টি হলো, ঠিক আছে, আমাদের এই দিকে আজকে বৃষ্টি হলো, এখন বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি বন্ধ আছে, ঠিক আছে, কিছুক্ষণ আগে হয়েছে। তাহলে এটা হচ্ছে ব্যাপার। এরপরে এটাকে আরও মনে রাখবার জন্য তোমরা 3টা এস মনে রাখতে পারো। যেমন সিম্পল বাক্যতে একটা সাধারণ জিনিস দেখতে পাবে, যেমন আমি যাই, ঠিক আছে। তাছাড়াও বিভক্তিগুলা যেটা বললাম যে 4টা বিভক্তি দেখতে পাবে। তাছাড়াও কি হবে আরেকটা, না এস দিয়ে আরেকটা হচ্ছে সায়েন্টিফিক বা ইউনিভার্সাল ট্রুথ। যেমন পানি 100 ডিগ্রি গ্রাফেতে কী হয়, ফুটে, মানে যেটা আমরা যদি তাকে তাপমান দিয়ে করি তাহলে সেটা যেটা হয় 100 ডিগ্রি পার হলেই কিন্তু জলটা আর স্থির থাকে না। আরেকটা হচ্ছে কি, অভ্যাস, ঠিক আছে, বা হ্যাবিট। তো যেমন সে রোজ সকালে হাঁটে, এটা একটা কি বটে, অভ্যাস বটে। তাহলে এই ধরনের বাক্যগুলো কী হয়, সাধারণ বর্তমান। এখানে আরও কিছু নেওয়া আছে সাধারণ বর্তমান, যেমন সকালে সূর্য ওঠে, 2 আর 2 4 হয়, আমি প্রতিদিন পড়ি। তো প্রতিদিন পড়ছি মানে কি, আমরা পাচ্ছি, এটা তো অভ্যাস পাচ্ছি। হ্যাঁ, এই যে সূর্য ওঠে, এটা ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেল, ঠিক আছে। 2 আর 2 4 হলে সায়েন্টিফিক মানে ম্যাথমেটিক্স সত্য হয়ে গেল। এরপরে গাছে ফুল ফুটে, যেটা স্বাভাবিক। আচ্ছা, এই সব বাক্যগুলো তো দেখো, একটা জিনিস লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো কি কি আছে এখানে। এ বিভক্তি প্রথমের বাক্যটাতে, এখানে কি আছে, অবিভক্তি, ঠিক আছে, এখানে কি আছে,
হস্যই রয়েছে বিভক্তিতে, এখানে কি রয়েছে একার রয়েছে, এখানে কি রয়েছে ন রয়েছে বা একার রয়েছে, ঠিক আছে। আর যেমন এই যে কাগজ দিয়ে তৈরি হয় খাতা, কাগজ দিয়ে তৈরি হয় খাতা, তাহলে এখানে কি আছে আবিভক্তি রয়েছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে বোঝা গেছে মানে নিশ্চয়ই যে সাধারণ বর্তমান কি। এবার ঘটমান বর্তমান যেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি, তো এটাতে আমরা কি বুঝবো, এটা তো সব থেকে বোঝার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এখন চলবে। আর ক্রিয়ার গঠন কি হবে, ক্রিয়ার সাথে ছি ছে ছি এই শব্দ মানে এই ধরনের শেষে একটা বিভক্তি বলো চাই যাই বলো এগুলো এড থাকবে, ঠিক আছে। তো ঘটমান বর্তমান কাল সম্পর্কে এখানে আমরা বিস্তারিত দিয়েছি। দেখো তার সংজ্ঞা কি বলছে, দেখো সংজ্ঞাটা পড়লেই বুঝতে পারবে। কিন্তু বলছে যে কাজ বর্তমানে ঘটছে বা চলছে এবং যার কাজ এখনও শেষ হয়ে যায়নি, মানে কি বলছে, যে কাজ বর্তমানে ঘটেছে বা চলছে, মানে বর্তমানেই ঘটনাটা ঘটেছে আর এখনও চলছে, আর যার কাজ এখনও শেষ হয়নি বা যায়নি, শেষ হয়ে যায়নি, তাকে আমরা ঘটমান বর্তমান কাল বলা হয়। অর্থাৎ কথা বলার সময় কাজটি বিরতিবিহীনভাবে চলছে বোঝাতে এই কাল ব্যবহার হয়। বিরতিবিহীন মানে কি, কাজটা থামানো যাবে না, ঠিক আছে, কন্টিনিউ চলতেই থাকবে। কি চলতে থাকবে, কন্টিনিউ। যেমন আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, বর্তমানে পড়াচ্ছি, এখন আমি পড়াচ্ছি, শেষ হয়নি। তাহলে উদাহরণগুলো দেখো, আমি কি বলেছি, কি থাকবে, ক্রিয়ার সাথে ছি থাকবে, ঠিক আছে। এখানে লেখা রয়েছে, দেখো আবার দেখে নাও ভালো করে। ক্রিয়ার সাথে কি কি থাকবে, ছি ছে, আর একটা কী থাকবে, চয়ে চয়ে রশ্মি ছি থাকবে। তাহলে এখানে দেখো মিলিয়ে নাও, যে আমি বই পড়ছি, তাহলে এখানে কি আছে, ছি আছে। ছোট ভাই ঘুমাচ্ছে, তাহলে চয়ে ছয়িকার আছে। বাইরে বৃষ্টি পড়ছে, যেটা আজকে হলো, তাহলে ছে আছে, ঠিক আছে। প্রত্যেকটা দেখো ক্রিয়ার সাথে আমি মিল করে দিছি। ছেলেরা মাঠে ফুটবল খেলছে, তাহলে লাস্টে কী আছে, ছে আছে। তাহলে ক্রিয়ার সাথে এই যে প্রথমেই আমি যেটা বলেছি, এটা যদি মনে রাখতে পারো কেউ গঠনের সময়, যে ক্রিয়ার সাথে ছে ছি আর ছি যদি থাকে এগুলো, তাহলে কি হবে না, সে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কি, ঘটমান বর্তমান হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই। এটা শর্ট ট্রিক্স কি মনে রাখার, এখানে এগুলো লেখা আছে। দেখো যে ক্রিয়া শেষের চিহ্ন কি হবে, ক্রিয়াপদের সঙ্গে ছি ছো ছে বা ছেন এগুলো যদি থাকে, তাহলে তাকে আমরা কি বলবো, ঘটমান বর্তমান বলবো। যেমন এখানে আমরা লিখছি যে করছি, করছির সাথে কি আছে, এখানে ছি আছে। যেমন খাচ্ছ, তো খাচ্ছটা কি বটে, এই যে ছো তার সাথে যোগ আছে, অ্যাকচুয়ালি খাওয়াটা কি বটে, ক্রিয়া বটে, মানে ভার্ব বটে, ঠিক আছে। তো বোঝা গেছে নিশ্চয়ই। এখানে যেমন খেলছে, খেলছেতে ছে আছে। তো এখানে ইংলিশের ট্রিক্সটাতে কী হয় দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যে সাবজেক্ট প্লাস এম ইজার লাগে প্লাস ভার্বের সাথে আইএনজি লাগে। এই আইএনজিটাই হচ্ছে যে জিনিসটা আমরা এখানে দেখাচ্ছি, যে এই যে ছে ছি ছো এগুলো কি হচ্ছে, আইএনজির কাজটা করে। তাহলে এর বাংলা রূপেই হলো ঘটমান বর্তমান। যেমন ইংরাজিতে কি বলি, আই এম ইটিং, তাহলে আমি খাচ্ছি, ঠিক আছে। এখানে কি আছে, শেষে ছি আছে। যেমন চলমান, চলমান কি না পরীক্ষা, ঠিক আছে। তো এটা দেখলেই বোঝা যায় এটা তোমাদের এখন যদি আমি প্রশ্ন করি, যে নিজেকে প্রশ্ন করো, কাজটি কি এই মুহূর্তে হচ্ছে, মানে বাক্যটা দেখার পর তোমাকে নিজে মনে মনে প্রশ্ন করতে হবে যে এই যে কাজটি সেটা কি এখন হচ্ছে বর্তমানে। যদি তার উত্তর আসে হ্যাঁ, তবে এটা ঘটমান বর্তমান হবে। যেমন উদাহরণ আমি দিচ্ছি এখনই, দেখো আমরা কি লিখছি উদাহরণে, যে আমার ছোট ভাই লিখছে, তাহলে এই যে ঘটনাটা কি বলছে, আমার ছোট ভাই লিখছে, মানে এখন সেটা বর্তমানে চলছে। লিখছে কি বলছি আমি, লিখছে, এখনও শেষ হয়নি, লিখছে, আমার ছোট ভাই লিখছে। ক্রিয়া শেষে কি আছে, এই যে ছে শব্দটা বা এটা জুড়া আছে, ঠিক আছে। তো আমি আগেই বলেছি যদি ছে থাকে তাহলে কি হবে, কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। বোঝা গেছে। যেমন আমি নিচে লিখছি যে রাম এবং রাখাল এখনও ফুটবল খেলছে, মানে বর্তমানেই খেলছে, কিন্তু
খেলাটি তাদের শেষ হয়নি এখনও। যেমন আমি পড়ছি বা আমি তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, পড়াচ্ছি, তো পড়াচ্ছিটা এখনও কি শেষ হয়েছে? হয়নি, এখন এটা পড়ানো চলছেই, ঠিক আছে, এ ধরনের। এরপর যদি এটা শেষ হলো, তাহলে তারপর বলছি কি পুরা ঘটিত বর্তমান, যেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পুরা ঘটিত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা কী হবে না, কাজ বলছে শেষ হয়েছে কিন্তু প্রভাব আছে। কেমন হবে? উদাহরণগুলো দেখলেই বুঝবো। দেখো তার সংজ্ঞা দেখিনি, যে ক্রিয়া কিছুক্ষণ আগে শেষ হয়েছে। কি বলছে? যে ক্রিয়া কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে। মানে বিষয়টা কেমন ভালো করে বুঝো, যে কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফল, ঠিক আছে, এখনও বর্তমানে আছে, তাকে আমরা পুরা ঘটিত বর্তমানকাল বলা হয়। যেমন অর্থাৎ কাজটি শেষ হয়ে গেছে ঠিকই, মানে কাজটা শেষ হয়েছে ঠিকই কিন্তু তার রেশ বা প্রভাব এখনও কাটেনি। যেমন আমি বলছি একটা উদাহরণ, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, ঠিক আছে, তো বৃষ্টির কারণে কী হয়েছে, এখন আমাদের এই এলাকাটা সম্পূর্ণরূপে যে গরম ছিল সেই গরম এখন ঠান্ডা হয়ে গেছে একদম, তাহলে তার প্রভাবটা আর রয়েছে। এইরকম ধরনের উদাহরণগুলো দেখো। যেমন বলছে কি আমি অঙ্কটি করেছি, আমি অঙ্কটি করেছি, তাহলে অঙ্কটা করা শেষ কিন্তু তার সমাধান এখনও তার খাতায় আছে বা মনে আছে, ঠিক আছে, এই ধরনের। যেমন বাবা অফিস থেকে ফিরেছেন, ফিরে আসার কাজ শেষ, বাবা এখন বাড়িতেই আছেন। মানে বোঝা যাচ্ছে একটা বিষয়, মানে কাজটি শেষ হয়ে গেছে, তার সাথে সাথে আমরা আরও কী দেখছি, যেমন বলছে বাবা অফিস থেকে ফিরেছেন, ফিরেছেন কিন্তু কি বাড়িতেই আছে, বাইরে যায়নি, মানে বাবা ফিরে আসার কাজ শেষ হয়ে গেছে, বাবা এখন বাড়িতেই আছে, এটা বোঝা যাচ্ছে। এরপর কি বলছে, যেমন মা রান্না করেছেন, মা রান্না করেছেন, এবারে সেটা আছেই, শেষ হয়ে যায়নি, ঠিক আছে। আমি না, এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, ঠিক আছে। তাহলে শর্ট ট্রিকগুলো দেখে নাও একবার। তাহলে শর্ট ট্রিকে কী বলছে, না ক্রিয়ার শেষ চিহ্নতে কী থাকবে, এছি, এছো, এছে, এছেন। এইরকম ধরনের যদি ক্রিয়ার সাথে যদি কোনো আমরা শব্দকে দেখতে পাই শেষে, হ্যাঁ, মানে ভার্বের শেষে বা ক্রিয়ার শেষে যুক্ত যদি থাকে, তখন তাকে আমরা বলবো কি পুরা ঘটিত বর্তমান। তো আমরা ক্রিয়াগুলো দেখে নেব, যেমন করেছি, ঠিক আছে। তো যদি আমরা এটার বর্ণ বিশ্লেষণ করি, এজন্য আমি বলছিলাম যে পূর্বের ক্লাসগুলোতে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের জানা কিন্তু অতি প্রয়োজন। এখন বর্ণ বিশ্লেষণের কথাটা আমি নিয়ে এলাম। বর্ণ বিশ্লেষণ কি, বা অক্ষর যদি আমরা ভাঙি, তো করে এই যে করো লেখা আছে, যেমন করো, তাহলে একারটা হেঁটে গেলে কি হয়, যখন তোমাদেরকে আমি কার চিহ্ন পড়িয়েছিলাম, এই যে এর মানে কার চিহ্ন কি হয়, এর কার চিহ্ন হয় একার, ঠিক আছে, এ কার হয়। তো এই যে আমরা এখানে যখন এটা বিশ্লেষণ করব, ঠিক আছে, তখন এটা কিন্তু পাবো। তো এই যে এছি, যেমন দেখেছে, তাহলে কি আছে লাস্টে এ আর ছয়কারেছে, তো এছে, ঠিক আছে। যেমন গিয়েছেন, তো কী আছে এখানে ছেন, তো এখানে যেমন এই যে লেখা আছে যে এছেন, তো এটা হচ্ছে এছেন, এই যে অন্তুষ্ট একারে এ রয়েছে, ঠিক আছে, বোঝা গেছে। তো বাক্য শেষে তোমরা যদি এগুলো দেখতে পাও তাহলে কি হবে, সরি বাক্য শেষে বলছি, আরও ক্রিয়ার সাথে যদি এরকম ধরনের কোনো যুক্ত রয়েছে, যদি এটা তোমরা বুঝতে পারছো, তাহলে নিশ্চয়ই সেটা কী হবে, পুরা ঘটিত বর্তমান হবে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরে আমরা দেখে নেব যে এর মধ্যে কিছু জিনিস আছে, যেমন বলছে ফল বাকি আছে বা পরীক্ষা। তাহলে নিজেকে প্রশ্ন করুন, কাজটি কি শেষ, এর ফল কি এখনও আছে, কেমন করে দেখো। যেমন বলছি যে আমি খেয়েছি, তাহলে এর মানে হলো খাবার খাওয়া কাজ শেষ কিন্তু আমার পেট এখনও ভরা আছে, এখনও ভরা। যেমন আমরা বেশিরভাগে আত্মীয় বাড়িতে গেলে কী হয়, আমরা বলি যে আমি এইমাত্র খেয়ে করে এসেছি,
মানে আমি বলতে চাইছি কি আত্মীয়কে, আমার নিজের স্বজনকে, যে আমি খাবার খাবো না, আমার পেট এখনও ভরা আছে, আমি খেয়েছি, এটাই বলতে চাইছি। যেমন অনেকেই জন বলে, আমরা যে বাংলার ক্লাস করাচ্ছি, অনেকেই জন বলে যে এই বাংলা গ্রামার আমি পড়িয়েছি, ঠিক আছে, মানে সে জানে তার পড়ার কোনো প্রয়োজন নেই, এই ধরনের। তো ঠিক সেরকম এখানে আমরা উদাহরণ দিলে, তবে সেটা অতীতকাল হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এখানে কি বলছে, যে যদি আমরা বলি যে যদি এর ফল না থাকতো তাহলে কি হবে, তাহলে যেমন অনেকেই আগে খেয়েছি যদি বলি, তাহলে সেটা অতীতকাল হবে। তাহলে এখানে একটু পার্থক্যগুলি এবারে দেখে নাও, যে অনেকেই সাধারণ অতীত আর পুরা ঘটিত বর্তমানকে গুলিয়ে ফেলে। সাধারণ অতীত বলতে কি, ঘটনাটা আগেই হয়েছে একটু, কিন্তু অতীতকালও তো আগে হয়, তাহলে এই করে গুলিয়ে যায়। তাহলে বাক্য দেখো, বলছি যে আমি ভাত খেলাম, উদাহরণ দেখো, আমি ভাত খেলাম, তো সাধারণ অতীত কী হবে, ঠিক আছে, এখানে দেখো লেখা রয়েছে যে তাহলে হবে সাধারণ অতীত। এবারে কি বলছে, যে বাক্যটা যদি কাজটি শেষ হয়ে গেছে, ফল নিয়ে মাথা ব্যথা নেই, ঠিক আছে। এবারে বলছে আমি ভাত, ঠিক আছে, পুরা ঘটিত, এইমাত্র খেলাম, পেট এখনও ভরা, ঠিক আছে। তো বলছি এটা একটু মানে পিডিএফটাতে ডিস্টার্ব হয়েছে, এটা হবে যে আমি ভাত খেয়েছি, ঠিক আছে, সেটা হবে কি কাল হবে আর বর্তমান, আর ফল সেটা রয়েছে বিদ্যমান। যেমন আমি ভাত খেয়েছি বলছি, মানে আমাকে আর খিদা লাগেনি, আমি এখন খাবো না, এটা আমি বলতে চাইছি, আমি ভাত খেয়েছি, ঠিক আছে। তো এই ধরনের যদি হয় তাহলে সেটা হবে পুরা ঘটিত বর্তমান। এবারে বর্তমানের অনুজ্ঞা বা সম্পূর্ণ ঘটমান বর্তমানকাল, যেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা বলি। তো বর্তমান অনুজ্ঞা বর্তমান কালের একটি বিশেষ রূপ, এটি সাধারণ বর্ণনামূলক বাক্য থেকে একটু আলাদা। কেমন করে আলাদা দেখো, সংজ্ঞাটা বলছি, যে বর্তমান কালের আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা, অনুমতি প্রকাশ করতে ক্রিয়ার যে রূপ হয়, কি বললো আবার ভালো করে শুনবে। বর্তমান কালের আদেশ, তার একটা আদেশ, একটা হচ্ছে অনুরোধ, একটা হচ্ছে উপদেশ, একটা হচ্ছে প্রার্থনা, একটা হচ্ছে অনুমতি প্রকাশ করতে ক্রিয়ার যে রূপ হয় তাকে বর্তমান অনুজ্ঞা বলা হয়। অর্থাৎ যে ক্রিয়া দিয়ে বর্তমান সময়কে কাউকে কিছু করতে বলা হয় তা হচ্ছে অনুজ্ঞা। কেমন করে দেখো, উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে। যেমন এখানে লেখা আছে যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে অনুজ্ঞা সাধারণত কী হয়, মধ্যম পুরুষ হয়। মধ্যম পুরুষ কী থাকে, তুমি, তোমরা, আপনি, এই আমি পুরুষ নিয়ে ক্লাস কিন্তু অনলাইনে আমার পেড কোর্সে পড়িয়েছি, ঠিক আছে। তোমাদেরকে এখনও পড়ানো হয়নি, সেটা হয়ে যাবে এরপরে। তো মধ্যম পুরস্করণগুলো তুমি, আমরা, তোমরা, আপনি, তুই, নাম পুরুষের সাথে, যেমন সে, তারা, তিনি, এক্ষেত্রে উত্তম পুরুষে আমি বা আমরা অনুজ্ঞ হই না, কারণ মানুষ নিজেকে নিজে আদেশ করেন না। মানুষ নিজেকে নিজে আদেশ করে, যদি মানুষ নিজেকে নিজে আদেশ করতো তাহলে কি এত সমস্যা হতো স্টুডেন্টদের? কখনো হতো না। এরপরে কি বলছে দেখো, উদাহরণগুলো তাহলে দেখো, যেমন আদেশ করার একটা উদাহরণ দেখছি, চুপ করো। তাহলে আমি কাউকে আদেশ করছি, যদি বলি যে চুপ করো, এই ক্লাসে তোমরা এতজন আছো, হাল্লাগুল্লো করছো, চুপ করো, তাহলে কি করছি, আমি আদেশ করছি। যেমন অনুরোধ বলতে কেমন, আমাকে একটি কলম দিন, এটা অনুরোধ করছি। বা তোমরা সবাই বলবে যে আমাদেরকে একটি বই দেন, ঠিক আছে, বই দিন স্যার, আমাদেরকে একটি বই দিন, কিসের সম্পর্কে না, জেটেটের একটি বই দিন। ধরো এইবারে বলছে যে উপদেশ কোনগুলো, তাহলে মন দিয়ে পড়ো, এটা আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি। মন দিয়ে পড়ো, না হলে সবাই জেটেট কিন্তু ভালো নম্বর নিয়ে কোয়ালিফাই করতে পারবে না, এই জন্য বলছি মন দিয়ে পড়ো প্রতিদিন। তাহলে রোদে দৌড়াদৌড়ি করো না, এটা কি দিয়ে আছে, বাচ্চাদেরকে ছোটদেরকে উপদেশ দিয়ে আছে, রোদে দৌড়াদৌড়ি করো না। প্রার্থনা কোনটা বলবো,
যে খোদা তোমার মঙ্গল করুন, এটা হচ্ছে প্রার্থনা। আমি ভগবানের কাছে রিকোয়েস্ট করছি, আমরা এখনকার দিনে বেশি করি যে হ্যাপি বার্থডে, হ্যাঁ, মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে, এরকম ধরনের আমরা বিভিন্ন নিজের আত্মীয় বন্ধু বান্ধবদেরকে করে থাকি। তো আমরা কী করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি সে যেমন ভালো থাকে, ঠিক আছে। তারপর যেমন দিয়ে আছে অনুমতি, এখন বাড়ি যাও, তোমাদেরকে আমি অনুমতি দিব, এখন ক্লাস থেকে সবাই লেফট হয়ে যাও, ঠিক আছে, ক্লাস শেষ, এ ধরনের। তো মনে রাখা শর্ট ট্রিক কী, তাহলে বলছে কিছু করতে বলা, ঠিক আছে। যেমন একটা আমরা টেস্ট নিয়েছি, বাক্যটি পড়ে নিজেকে প্রশ্ন করুন যে এই বাক্য দিয়ে কেমন প্রশ্ন করবে, যে বাক্যটা আমরা দেখলাম এই বাক্য দিয়ে কি কাউকে কিছু করতে বলা হচ্ছে। যদি কাউকে কিছু করতে বলা হচ্ছে, যদি উত্তর পায় হ্যাঁ, তবে সেটি হবে অনুজ্ঞা, বর্তমান অনুজ্ঞা, ঠিক আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, বোঝা গেছে। তাহলে কর্তা এখানে উজ্জ্বল থাকে বেশিরভাগে, ঠিক আছে, যেমন নাকি এটা বাক্য শেষ হয়ে যায় বসো, হ্যাঁ, এরকম ধরনের। তো এরপরে বলছে ক্রিয়ার শেষে বিভক্তি, কেমন বিভক্তি থাকবে, এই যে এখানে লেখা রয়েছে, ঠিক আছে, তো তুই বা চলা বা খা বা পড়া, এই ধরনের বিভক্তি থাকবে। তো এই হচ্ছে নিয়ম। এবারে আমরা সবগুলো দেখে নিলাম বর্তমানের, ঠিক আছে। ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে আমরা বর্তমানটা করলাম, আর আমরা আগে দিয়ে করব না, ঠিক আছে। এর শেষগুলো দেখে নিই, আর আমরা আগামী ক্লাসে তোমাদের অতীত আর ভবিষ্যৎ এগুলো নিয়ে কিন্তু পড়াবো, আর এমসিকিউটাও দেখব। আজকে প্রায় আধা ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো কি বলছে, এই চেনার শেষ উপায়টা দেখে নাও। সাধারণ বর্তমানে আমরা কি থাকি, সাধারণ বর্তমানকে আমরা চিনব করি, করো বা করে, এটা হচ্ছে স্বাভাবিক। উদাহরণ হচ্ছে আমি বই পড়ি, ঠিক আছে। ঠিক এটারই আমরা কি দেখব, যখন ঘটমান দেখব তখন কি হবে, ঘটমান বর্তমানে পাবে ছি, ছো, ছে, এগুলো হচ্ছে চলছে, এরকম যদি দেখতে পাই তাহলে কি হবে, ঘটমান বর্তমান। আমি বই পড়ছি, বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে সিম্পল কি হবে না, করি, করো, করে, হ্যাঁ। আর এই ঘটমান বর্তমানে কি হবে, ছি, ছো, ছে, হ্যাঁ, চলছে, এই ধরনের বোঝা গেলে সেটা কি হবে, ঘটমান বর্তমান। পুরা ঘটিত বর্তমান কোনটা হবে না, এছি, এছো, ছে, একটু আলাদা, কন্টিনিউয়াস থেকে একটু আলাদা। এর উপরে যেটা দেখলাম আমরা, যে বর্তমান ঘটমান থেকে এছি, এছো মানে শুধু একটা এ লেগে যাবে, ঠিক আছে, বা একা লেগে যাবে। যেমন আমি পড়েছি, যেমন বর্তমান অনুজ্ঞাতে কীভাবে, করো, যান, দাও, আদেশ বা অনুরোধ দেখতে পাবে, যেমন মন দিয়ে পড়ো। তো এই ধরনের। এবারে আমরা এখানে যদি সব দেখি একে একে, আমরা বর্তমানে কি বলছি না, সাধারণ বর্তমানে বলছি আমি পড়ি। তারপরে কি বলছি আমরা, ঘটমানে কি বলছি, আমি পড়ছি, ঠিক আছে। তারপরে কি বলছি, আমি পড়েছি, ঠিক আছে, পুরা ঘটিতে। আরেকটা লাস্টে বলছি কি বর্তমান অনুজ্ঞাতে না, মন দিয়ে পড়ো। এই ধরনের আমরা দেখলাম এই বাক্যগুলো। তো আমি অ্যাকচুয়ালি সরি বলতে চাই তোমাদের কাছে, কেননা আমি বলেছিলাম যে এমসিকিউগুলো করবো, কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপলোড করতে সমস্যা হয়, গ্রামের দিকে জানোই নেটওয়ার্ক ভালো থাকে না। তো চলো, ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ক্লাসে দেখো নোট রেডি রয়েছে অতীতের, না এখন আমি পড়াচ্ছি না, এরপরে ক্লাসে পড়াবো। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য। আর এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, অন্তত একটা লাইক করবে, সবার প্রতি রিকোয়েস্ট রইল। ভিডিও অনেকজনই দেখো কিন্তু লাইক কেউ করে না, জানি না কিসের কারণে করে না, ঠিক আছে। তো আজকে এইখান পর্যন্তই, আগামী ক্লাস খুব তাড়াতাড়ি দেখা হবে।